আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। এখন ফিলহাল তো ভালোই আছি, জ্বরটা কমে গিয়েছে, ঠিক আছে, জ্বর ওষুধ খাওয়ার পরে ঠিকঠাক আছি। আর দেখো আজকে কিন্তু ভিডিওটা আমি দুপুরের থেকে শুরু করেছি, ঠিক আছে, 12:30টার বেশি বাজে। আজ স্নান করে চলে এসেছি। আর চলো কাঙ্গিটা পরে নিই, সিঁদুরটা পরে নিই, পুজো দেওয়া হয়ে গিয়েছে। আজকে মঙ্গলবার। আর কি রান্না করব, এখনো সকালে রান্না করেছিলাম আর আমরা এখন রুটি খাবো, ঠিক আছে। সেদিন রুটি আটা না ময়দা মেখে রেখেছি। ভাবছি রুটি বানাবো না পরোটা বানাবো, ঠিক আছে, পরোটা বানিয়ে খাবো। এখন দুজনে মা মেয়ে আর ছেলের বাবা খেয়ে চলে গিয়েছে। ওনাদের ভাত বানিয়ে দিয়েছিলাম, খেয়ে চলে গিয়ে। চলো মাথাটা এই যে চুলটা বেঁধে নিই, তার সিঁদুরটা পরবো, পরে তারপরে যাবো রান্না করবো, ঠিক আছে, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে চলে এসেছি রান্নাঘরে। দেখো স্নান করলাম, করে পুজো টুজো দিয়ে এই যে রান্নাঘরে এসেছি। আর রান্নাঘরে এসে বললাম না পরোটা বানাবো। এই দেখো ময়দা একটু কম ছিল, সেই জন্য আটা আর ময়দা মিশিয়ে পরোটা বানাচ্ছি। আর পরোটাগুলো দেখো এই যে বানানো হয়ে গিয়েছে। একটু বেশি করে বানাবো, কেন ছেলে এসেও আবার খাবে, সেই জন্য একটু বেশি করে বানাচ্ছি। আর মেয়ে বলছে দুটো খাবে আর ও ভাত খাবে। জ্বর এসেছে তাও ভাত খাবে, ভাত ছাড়া থাকতে পারে না। বন্ধুরা কে এরকম ভাত পাগল একটু জানিয়ে তো। আমার মেয়ে তো যতই কিছু খাক লেকিন ভাত লাগবেই, এরকম মেয়ের বাবা ওরকম। আমাদের রুটি দিলেও ভালো, ভাত দিলেও ভালো, না দিলেও ভালো। চলো আর কি দিয়ে খাওয়াবে জানো, এই দেখো এই যে দুধ এনেছি। আমার না চার সঙ্গে পরোটাই ভালো লাগে খেতে, সেজন্য চার সঙ্গে পরোটা বানিয়েছি। এই যে চা বানাবো, এখন দুধ আনানো হয়ে গেছে। চলো চাটা বানিয়ে নিই, পরোটা আছে 4-5টা আছে বানানো। চলো বানিয়ে নিই আগে। এই যে বন্ধুরা পরোটাও হয়ে গিয়েছে, চা হয়ে দেখো চাও হয়ে গিয়েছে। আমাদের মা বেটির দুপুরের নাস্তা কিন্তু এটাই আজকে, ঠিক আছে, যে দুইজনে খাবো। আর ওই যে আসে তোমাদের দাদাভাইকে বেগুন দিয়ে আর মূলোর পাতা দিয়ে ভেজে দিয়েছিলাম, আর ছেলেকে ভেজে দিয়েছিলাম। ও আবার এটা খায় না বেগুন, না, ওকে দিয়েছিলাম উস্তো ভেজে, তো উস্তোটা নেই। এখন এটা দিয়ে পরোটা দিয়ে চা দিয়ে খাবো। এখন পেট ভরে খেয়ে তারপরে একটু রেস্ট নেবো, ঠিক আছে বন্ধুরা। চলো খেয়ে নিই। আর দেখো পরোটার ডিজাইন দেখো, দেখতে পেরেছো, কেউ ইন্ডিয়া কেউ পাকিস্তানের দিকে ভাগছে, কেউ ভুটানের দিকে ভাগছে, এরকম হয়ে গেছে। চলো যেরকম হয়েছে, ভাজা তো হয়েছে, খেয়ে নেবো। দেখো সন্ধ্যা টন্ধা লাগিয়ে এই যে বসে আছি বাইরে, একটু আমি আর মেয়ে যে বসে আছে। একটু অন্ধকার লাগছে, এই যে রোড লাইট চলছে, ঠিক আছে, রোড লাইট চলছে না জ্বলছে, ঠিক আছে। আর মশায় এত কাটছে তা করার মতো নয়, কারণ চারিদিকটা একটু জঙ্গল টাইপের আছে, সেই জন্য। আর এবার বন্যা হয়েছিল না, বন্যার চক্করে আরও বেশি। আচ্ছা, আর তোমাদের দাদাভাই এখনও সবজি নিয়ে আসেনি, আজকে রান্না করবো ডালটা আসবে তারপরে রান্না করব, সেই জন্য এখানে আমি বসে আছি, আমি আর মেয়ে। ঘরের ভিতর কী করবো, সারাদিন তো ঘরের ভিতরেই থাকি, সেই জন্য। চলো বন্ধুরা তোমাদের দাদাভাই আসুক, তারপরে রান্না হবে। দেখো বন্ধুরা এই যে সবজি নিয়ে চলে এসছে, সবজিতে দেখো কি নিয়ে এসছে, এটা পরে দেখাচ্ছি আমি। এই যে আগে দেখো এই যে মেথি শাক নতুন উঠেছে এখন, কিন্তু নতুন মেথি শাকটা খেতে ভালো লাগবে। আর এই যে লঙ্কা আছে, আর এই যে সয়া আছে সঙ্গে, সয়াও আমার কিন্তু সয়া দিয়েই মেথি শাক ভালো লাগে, শুধু মেথি শাক ভালো লাগে না খেতে। আর এই যে ক্যাপসিকাম, টমেটো, আর নিয়ে এসছে এই যে সিম। সব কিছু দেখো একটা প্লাস্টিকের ভিতরে সব কিছু ভরে দিয়েছে, ঠিক আছে। এই যে এইখানে কিন্তু যে আমাদের দেশের মতন চ্যাপ্টা সিম পাওয়া যায় না, এই যে এই সিমটাই বেশি পাওয়া যায়, ভালো আছে, দানা আছে সিমগুলো, দানাওয়ালা সিম ভালো লাগে খেতে। এইগুলো নিয়ে এসছে সবজি। আর এই যে এখনের জন্য নিয়ে এসছে এই যে পনির। এখন ভাবছিলাম ডাল বানাবো, লেকিন ডাল বানাবো না, এখন এই যে পনির বানাবো। চলো সব কিছু তৈরি করে নিই রান্নার জন্য। এখন বাজে কত, 7:30 বাজে, বেশি বাজে না, 7:30 বাজে। চলো শাকগুলো তো বেছে রেখে দেবো, সকালে বানাবো শাকগুলো। আর এগুলো ফ্রিজে রেখে দিই। দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে কপি কেটে রেখেছিলাম, কপিটা এখন রান্না করবো না, সকালে রান্না করবো। আর এই যে পনিরটাও নিয়ে নিয়েছি, এটাকেও কাটবো, কেটে তাহলে ভাজবো, ভেজেই রান্না করবো। কাঁচা পনির কেউ খায় না আমাদের বাড়ি। আর এই যে একটু জিরে আর একটু আদা, কেন আজকে মঙ্গলবার পেঁয়াজ রসুন তো কিছু দেবো না ভিতরে, সেই জন্য। আর তোমাদের দাদাভাই যে পনিরের সবজি পছন্দ করে না, তার জন্য বেগুনটা এই যে পুড়িয়ে একটু শুকনো লঙ্কা পুড়িয়ে মাখিয়ে দেবো, ওটাতে খেয়ে নেবে, ঠিক আছে। আর এই যে
এগুলোই আজকে রান্না হবে, একই সবজি হবে আর কিছু না। ঠিক আছে, রাত্রে খাবার অত বেশি কিছু চাই না, এতেই হয়ে যাবে আজকে। চলো রান্নাটা সেরে নিই আগে। দুটো টমেটো দেবো, কেন মশলা কম না, সেজন্য একটু দুটো টমেটো দিলে একটু চটচটে হবে, ভালো লাগবে খেতে। এই যে বন্ধুরা, সকালবেলা চাটা খেয়ে বসে পড়েছি। এই যে মেথি শাক নিয়ে কালকে নিয়ে এলো, সেই মেথি শাক নিয়ে যে বসে পড়েছি। মেথি শাকটা এখন ভালো করে বেছে কেটে ধুয়ে রাখবো। আগে বাছবো, তারপরে ধোবো, ধুয়ে তারপরে কাটবো। শাক তো ধোয়ার পরে কাটলে ভালো হয়, ঠিক আছে। তাই যে আজকে দুপুরবেলায় মেথি শাকই রান্না করবো। নতুন নতুন মেথি শাক কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমাদের এখানে কিন্তু শীত পড়েছে, মেথি শাকও চলে এসছে। আর মেথি শাকটাই এখন কিন্তু একটু দাম বেশি, ঠিক আছে। আর এদিকের মানুষ এই মেথি শাক কিন্তু বেশি খায়। সয়া মেথি, শুধু মেথি খাবে না, তার সঙ্গে সয়া চায়। সয়াটা থাকলে মেথি খাবে না, বলে কি বিনা সয়াকে মেথি হবে না। আর আমার কাছে এরকম হয়ে গেছে, বিনা সয়াকে মেথি ভালো লাগে না, সয়ার গন্ধটা ভালো লাগে, মেথির চেয়ে সয়ার গন্ধটা ভালো। চলো বন্ধুরা, চাটা খেয়ে নিয়েছি, বাসি কাজও সারা হয়ে গিয়েছে। আর খাবার রয়েছে, এখন রান্না, দুপুরে রান্না করব। আর চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। আমার ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আর যদি ভালো লেগে থাকে ব্যাস একটু শেয়ার করে দিও, লাইক করো, আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। বারবার বলতেও ভালো লাগে না।